আপনার কি ভাই সবাই ছায়া দাঁড়ান না, ছায়া দাঁড়ান, আমি আসলেই সবার কাছে ভাই, ভাই একটু ছায়া দাঁড়ান সবাই। আগে তো পরে নিবা এই যে পাহাড় ধরে নামতেছি, বিশাল অবস্থা, খালি উঁচা আর নিচা, ওঠো আর নামো। এই হচ্ছে পালংখিয়াং রাস্তা। আরেক পাহাড়ে উঠে আবার নামতেছি। এখানে দেখা পেলাম কাঠবাদামের বাগান, একটু দেখাতে চাই। সম্পূর্ণ কাঠবাদামের বাগান, মাত্র ফলন আসছে। গতকাল শুনলাম পালংখিয়াং ঝিরি ধরে যাব, আজকে দেখতেছি শুধু এক পাহাড় আরেক পাহাড় আরেক পাহাড় আরেক পাহাড় ওঠানামা করা লাগতেছে। আজকে আমরা দুপুরে সকালে 9টায় 9:30টার দিকে খাবার খেয়ে বের হয়ে যাই, যার কারণে আমরা এত পরিমাণ টায়ার্ড। ভাই কি অবস্থা আজকে? আল্লাহ রাখছে ভালো। ও হ্যাঁ ভাই, মানুষের জোরটাই মেইন। এই যে আমার ব্যাগ প্রায় 30 কেজি, তারপর তো বের হয়ে গেছে। এমনকি প্রথম যে বহর, সেই বহরের মিল রাখার চেষ্টা করতেছে। সেটাই সামনে আরো কঠিন আছে, হ্যাঁ ওইটাই আর কি বিষয়। দেখা যাক, প্রয়োজনে আস্তে আস্তে যাবো, পুরো পথ শেষ করবো ইনশাল্লাহ। অবশেষে আমরা ঝিরি দেখে পেলাম। এখানে ঝিরি পার হয়ে আবার সামনের পাহাড় দিয়ে উঠতে হবে। এই যে এখন যাচ্ছি ঝিরি এবং পাহাড়ের পাশ দিয়ে, একেবারে পাহাড়ের কিনার দিয়ে আর ঝিরি পাশ দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি। আজকের প্রচুর পরিমাণে টায়ার্ড, কারণ আমরা বের হয়েছি অনেক লেট করে, আর সূর্যের তাপ প্রচুর, আর বাতাস একেবারে নেই বললেই চলে। এই যে ভাই খালি ঘুরমেছি, দেখলেন গাঁদা গাছটা দেখ। এই যে ঝিরি ধরে আস্তে আস্তে আমরা পালংখিয়াং এর দিকে যাচ্ছি। অলরেডি বলাইপাড়া থেকে বের হয়েছি, 1 ঘন্টার মতো হয়ে গেছে। মাঝখানে আমরা প্রায় 10 মিনিট একটা ব্রেক দিয়েছিলাম, এখন আবার যাত্রা শুরু করেছি। এখন শুধু ঝিরিপথ ধরেই আমরা যাব। আজকে আমাদের গন্তব্য হচ্ছে পালংখিয়াং। সেখানে যদি সামহাও কোনো কারণে যদি ঘর না পাই, সেক্ষেত্রে আমরা আরেকটা পাহাড় পাড়ি দিয়ে চলে যাব হাজিরাম পাড়ায়। ওই যে পেছনে একটা ছোট একটা ঝর্ণা ফেলে আসছি। এটা হচ্ছে রালাইপাড়া। রালাইপাড়ার পেছনে এটা হচ্ছে মাছখুন। এখানে প্রচুর মাছ পাওয়া যায়। এখন পানি কম, যার কারণে মাছ টাছ কম পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে মাছ পাওয়া যায় বিধায় এটা হচ্ছে মাছখুন বলা হয়। আর পাড়াটা হচ্ছে রালাইপাড়া। হ্যাঁ আস্তে
ভালো লাগে এই চিল্লা না এবার এই যে আমাদের ট্যুরমেট যারা ছিল এরা অলরেডি কোমর পানিতে ভিজে ভিজে আসতেছে, আর আমরা অবশ্য উপর দিয়ে আসছি। এই যে দিক দিয়ে ঝিরি অ্যাভয়েড করে উপর দিয়ে আসছে, এই যে কেউ উপর দিয়ে আসতেছে আর কেউ নিচ দিয়ে আসতেছে। তারা মনে করছে যে উপর দিয়ে আসতে কষ্ট বেশি, এই জন্য তারা নিচ দিয়ে চলে আসছে। এই হচ্ছে সেই বড় পাথর, আর রাজা পাথর যে ছিল আমির খানের তার চেয়ে বড় পাথর হচ্ছে এটা। বিশাল পাথর এই যে পাহাড়ের কোল ঘেঁষে উপরে উঠেছি, আবার নামছি। যাচ্ছে ঝিরির পথটা ওই দিক দিয়ে শুরু দেখে পাহাড়ের কোল ধরে উঠেছিলাম, এখন আবার নামতেছি। এই ওঠানামার মধ্যে দিয়ে আমাদের আন্দারমানিক অভিযান শেষ হবে। এই যে এখানকার স্থানীয় ছেলেবেলে এরা শামুক খুঁজ, তোমরা কি ধরতেছো? শামুক না মাছ? শামুক না মাছ? যে মাছ ধরতেছে, সামনে ওরা শামুক কুড়াচ্ছে, আর আমরা ঝিরির পথ ধরে আস্তে আস্তে আগাচ্ছি পালং খিয়াংয়ের দিকে। অনেক দূর চলে গেছে। ওই যে আমাদের টিমমেটরা একজন কই গিয়েছে। প্রথম গাইডের সাথে আমরা যারা ছিলাম সবাই এই অবস্থা, এখানে আছি, আর পিছনে আছে আমাদের আরেক হোস্ট, সে বাকি পিছনে যারা আছে সবাইকে নিয়ে আসতেছে। এই হচ্ছে পাহাড়ি গরু বা গয়াল যাকে বলা হয়। এই যে ঝিরির পানিটা আমরা হাত মুখ ধুতেছি, তারপর আস্তে আস্তে আগাচ্ছি পালং খিংয়ের দিকে। সবাই অনেক টায়ার্ড। হ্যাঁ, এটা দিয়েই ওরা পানির খাওয়ার ব্যবস্থা করে। কিছু বন্য গরু যাকে গয়াল বলা হয়। যে আমরা মোটামুটি বলাইপাড়া থেকে বের হয়েছি আরো 3 ঘন্টা আগে। মোটামুটি পাহাড় ঝিরি পাহাড় ধরে উঠতেছি নামতেছি। আজকে আমি রেস্ট নিয়েছি অলরেডি 3 বার। একবার ঝিরির এপাশ ধরে ওপাশ থেকে এপাশ, এভাবে আস্তে আস্তে আমরা পালং খিয়াংয়ের দিকে আগাচ্ছি। আমাদের সামনে মোটামুটি 15-20 জন চলে গিয়েছে, পিছনে আমরা 4-5 জন মাঝখানে, আর পিছনে আছে আরো প্রায় 20-25 জন। ওই পিছনে দেখা যাচ্ছে আমাদের আরো ট্যুরের মেম্বাররা। সামনে আছে আরো বেশ কিছু। এই ঝিরির মধ্যে আবার বাঁশের গাছের সাঁকো।
এই ভাই এখানে এক বড় ভাই স্লিপ কেটে প্রায় পড়ে গিয়েছিল। ভাই এখানে সাবধান। এই যে আমরা আরেকটা শর্ট ব্রেক দিয়ে এখানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছি, প্লাস পাশাপাশি একজন নামাজ পড়বে তার জন্য ওয়েট করছি। অবশেষে আমরা পালনখ্যাং পাড়ার সন্ধান পেয়েছি। এই উপরে হচ্ছে পালনখ্যাং পাড়া। মোটামুটি আমাদের সময় লেগেছে প্রায় 4 ঘন্টার মতো। পাড়ার নিচে হচ্ছে ঝিরি, ঝর্ণাও আছে, তো দেখাতে চাই। এই যে উপরে হচ্ছে পালনখ্যাং পাড়া। এই আজকে আমাদের রাতের খাবারের আয়োজন চলছে। 2টা পাহাড়ি মোরগ কেনা হয়েছে, প্রতি কেজি 700 টাকা করে। 2টা মোরগের দাম 3325 টাকা। ওটা ভালো করে ধরবো, ওটা আর বড়। আর না পারলে তুমি কাটো, আমি করি। নাকি পিছনের পাঁচটা সিদ্ধ ধরো, মাথা ধরো, মাথা ধরো, এদিকে ডাল আবার কি পাবে। নাম বলেন বাবু। বাবু মুরগি পুরা খেয়ে